সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, যার আলোচনায় মুগ্ধ হয় শত শত বিধর্মী, জনাব হযরত মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক আদ্দাই, ঢাকা। সভাপতি, কেন্দ্রীয় ইসলাম প্রচার পরিষদ, ঢাকা। আমি সম্মানিত প্রধান মেহমানকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনার প্রথমেই আমি স্বীকার করে নিচ্ছি আমার নিকট কোনো এলেম নাই। যদি কিছু বলতে পারি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে, একান্ত দয়াতেই বলতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে মন প্রাণ উজাড় করে সমস্বরে বুলন্দ আওয়াজে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম نارا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার অলিকুল শিরোমণি হযরত খানজাহান আলী রাহিমাহুল্লাহর পূর্ণভূমি বাগেরহাট জেলার অন্তর্গত রামপাল থানাধীন বড় কাটালি যুব সমাজ এবং বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে এবং অত্র এলাকার মরহুমদের মাগফিরাত কামনা, মহামারী করোনা ও আসমানি বালা মুসিবত থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে আয়োজিত 3 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানীয় সভাপতি, দ্বিতীয় দিবসের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক বড় কাটালি গাজীপাড়ার আলহাজ গাজী জাকির হোসেন, উপস্থিত সম্মানিত বিশেষ আলোচক সুনাইলতলা এবিএস দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা জাকির হুসাইন, বড় কাটালি হাওলাদারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ মুদাসসির হোসেন কাজল, সম্মানিত ওলামায়ে হযরত, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, আমার একান্ত প্রিয় অনুষ্ঠানের মূল মধ্যমণি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যোগ্য উত্তরসূরিণী, আমার একান্ত প্রিয় মা ও বোনেরা, সর্বোপরি সম্মানিত বাগেরহাটবাসী সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this Tafsirul Quran Mahafil. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তিনি হলেন গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, যাকে আরবিতে বলা হয় রব্বুল আলামিন। জোরে বলুন, কি বলা হয়? সবাই কথা বলতে হবে, কি বলা হয়? রব্বুল আলামিন। আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন, আরবি ব্যাকরণে বলা হয় জামা। আলাম বলতে বুঝায় অনলি দিস আর্থ, এই পৃথিবী। আর আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ, শুধুমাত্র বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে রয়েছি, এই মিল্কি ওয়ে বা ছায়াপথে কমপক্ষে 10,000 কোটি তারকা রয়েছে। কত কোটি? পিছনে কি কথা বোঝা যায়? এটা দেওয়া লাগবে, এটা দিলে তো কথা বলা খুব কঠিন। আচ্ছা দেখি এবার কথা বোঝা যায়, কথা বোঝা যায় পিছনে? আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে রয়েছি, এই মিল্কি ওয়ে বা ছায়াপথে কমপক্ষে 10,000 কোটি তারকা রয়েছে। কত কোটি? 10,000 কোটি। 10,000 কোটি তারকার মধ্যে
অন্তত 5,000 কোটি তারকা সূর্যের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দশ 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটি ছায়াপথ, এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ রয়েছে মহা আকাশে। আর কোরআনে কারীমের বক্তব্য অনুযায়ী যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত। কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি 7 আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হলেন তিনি যিনি সেই জানা ও অজানা জগতের রব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি আজ আমাদেরকে যে মজলিসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এটা কিসের বাগান? কথা বলুন, কিসের বাগান? জান্নাতের বাগান। এই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা চলে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফিহি, তাতে কোনো সন্দেহ নাই। এই মজলিস যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা কি থাকবে? কথা বলুন, থাকবে? থাকবে না। তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ সবকিছুই জানেন। জোরে বলুন, জানেন কি না? ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয়ই আমাদের অন্তরের মধ্যে যা আছে তা জানেন কে? আরো জোরে বলুন, তা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে। কাদের মুখ থেকে? ফেরেশতাদের মুখ থেকে। কারণ কোরআনে কারীমের প্রথম পারা 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 30, মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল। কি দিয়েছিল? ভেটো। কথা বুঝতে পারছেন না শ্রোতারা? আপনারা যে কোনো ভাবে একটা মাইক প্যান্ডেলের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একটু ধৈর্য ধারণ করুন। একটা মাইক আপনারা প্যান্ডেলের দিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, এটা একটু চেষ্টা করেন। আছে? তাহলে সামনের শ্রোতারা কেন শুনতে পাচ্ছে না? একটা ঝামেলা তৈরি হচ্ছে। একটু পিছনে যান, ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন পিছনে বোঝা যাচ্ছে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বোঝা যায়? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলছিলাম, আবার গেছে। কোরআনে কারীমের প্রথম পারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 30, মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই।
সামনে আগালে মনে আরো বোঝা যাবে না। ফেরেশতারা তখন ভেটও দিয়েছিল, বোঝে না। এখন বোঝা যায়, কথা বোঝা যায়। একটু ধৈর্য ধারণ করুন প্রিয় ভাইয়েরা, মেহেরবানি করে উঠে যাবেন না। আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার কি বোঝা যায়? মনে হচ্ছে সাউন্ডও একটু বেড়েছে। কথা বলছিলাম, আল্লাহ তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই। ফেরেশতারা তখন ভেটও দিয়েছিল। কি দিয়েছিল? জবাব না দিলে কথা বুঝতে পারছেন না। কি দিয়েছিল? ভেটো। ভেটো শব্দের অর্থ হলো না ভোট, অর্থাৎ সমর্থন না করা। কোরআনের ভাষায় ক্বালু, তারা বলেছিল আতাজআলু ফিহা, হে আমাদের প্রতিপালক, আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন আইয়ুফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া দিমাগিহা, রক্তপাত করবে। নাহনু বিহামদি, আমরাই তো আপনার প্রশংসা করছি, আর নুকদ্দিসু লাক, গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এখন কি কথা বোঝা যায়? পিছন দিয়ে সাড়া দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যুগ যুগ ধরে ফেরেশতাদের এই অজানা কথাগুলোকে জানিয়ে দিতেই মজলিস শেষে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, তিনি ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার কোরআনের মাহফিলে। হাদিসটি সিয়া সিত্তা, অর্থাৎ ৬টি শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের ৪টির মধ্যেই আছে। ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা, আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা, তোমরা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, তোমার জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওরা যে আমার স্মরণ করছে, আমাকে কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারা, ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করলো, ওই জান্নাত কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জান্নাতে কোনোদিন দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারা, তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, ওই জাহান্নাম কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা পুনরায় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করলো, জান্নাত না দেখে জান্নাত পাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুতরাং বন্ধুগণ, যে মজলিসে আসলে গুনাহ মাফ হয়ে যায়, বড় বড় আসামিরা খালাস পেয়ে যায়, ওই মজলিসে সবাই আসতে পারে
আল্লাহ তাআলা যাদেরকে একান্ত ভালোবাসেন, যাদেরকে তিনি ক্ষমার জন্য বাছাই করেছেন, শুধুমাত্র তারাই আসমানের নিচে এবং জমিনের উপরে জান্নাতের এই বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসুন আলোচনার শুরুতে সেই মহামহিম স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করে সকলে বিনীত স্বরে আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শত সহস্র দুরুদ ও সালাম পেশ করছি নবী এ রহমত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। He was not only a prophet but also he was the leader of all prophets. তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদেরও নেতা। কথা বলেন ঠিক না? মাইকেল এইস হার্টের মতো বিখ্যাত পণ্ডিত তার দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য হিস্টরি বইয়ের ১ নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কারণ হিসেবে বলেছেন, মুহাম্মদ ওনলি দ্য ম্যান ইন দ্য হিস্টরি who was supremely successful on both religious and secular levels. পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ, এবার তো সাউন্ডই নাই, জেনারেটর লাইন দিতে ওই কারেন্টের ভোল্টেজ কম, জেনারেটর লাইন দিতে। আচ্ছা আচ্ছা, হ্যালো রিলিজিয়াস, ধর্মীয় অ্যান্ড সেকুলার লেভেল, জাগতিক ক্ষেত্রেও তিনি ছিলেন সর্বোচ্চ সফল কাম। আসুন আমরা আলোচনার শুরুতে সেই মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর কুরডে শেষর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হেরা আজ ধরা মাঝ। উর্স এমেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তিহারান শরি কাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আঞ্জাম দোলে তানজাম, খোলে হুর পরি মরি ফের দৌসের হাম্মাম, টলে কাখের কলসে কৌসার ভর, হাতে আব জম জম জাম, শোন দামাম কামাম তামাম সাবান নির্ঘোষিকার নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা সে আজাদ, কোথা সে পুণ্যমুক্ত মুসলমান, আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সেই প্রাণ। কোথা সে আরিফ, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাণী শুনি কাঁপে ত্রিভুবন থর থর। কে পিয়াছে সে তৌহিদ সুধা, পরম অমৃত হায়, যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা, ওরে দূর ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ, সহিতে পারি না আর
হেলাই হেলাই এ অবেলায় অজানা ব্যথায় চুরবার করে রোনা জারি জ্বলে পুড়ে মরি কিভাবে কাটিবে বেলা খোদার জমিনে আজাজিলের বিনে সর্পরাজের খেলা ফেরাউন নমরুদ হামান কারুন যেভাবে হয়েছে শেষ আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মুজাদ্দেদ জামান তারাই এসে অবতার বেশে করেছে জুলুমের অবসান দ্বীনে ইলাহি মারিয়ে দ্বীন ইসলাম বিজয় পতাকাবাহী পরতে পরতে পারেনি দাঁড়াতে কোন তাগুতি জালুতি শাহী তিতুমিরের বাঁশের কেল্লা হাজী শরিয়াতুল্লাহ গর্জে উঠেছে বারংবার শায়খ আহমদ সিরহিন্দের কণ্ঠে ধ্বনিত তাকবীর আল্লাহু আকবার লোভিতে জান্না শত শত বান্না শাহাদাতের অমিয় সুধা করিয়াছে পান চিরদিনে রবে মুমিনের অনুভবে ত্যাগের স্মৃতিতে তারা অক্ষয় অম্লান মহাবিদ্রোহ রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জব উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না আমি ঝঞ্ঝা লড়ি পামজা সেফা সালার আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার হযরত খানজাহানের উত্তর শরীফ বাগেরহাটের প্রিয় ভাইরা কোরআনের ময়দানে যারা আসে যারা কথা বলে আর কোরআনের ময়দানে যারা কথা শোনে তারা বাতিলকে কখনো ভয় করে না কথা বলেন ঠিক না কোরআনের স্পিরিট কোরআন যাদের বুকে রন্ধ্রে যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না সুতরাং আমি আপনাদের কাছে সেই সিংহের হুঙ্কার শুনতে চাই সুন্দরবন আপনাদের থেকে খুব দূরে নয় রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কারে যেমন বনের ডাকাতরা পালিয়ে যায় অন্যান্য জন্তুগুলো পালিয়ে যায় এমন ভাবে এই রামপালবাসীর হুঙ্কার থাকতে হবে কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 66 নম্বর সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান you who have believed protect yourself and your families from the fire ওহে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা কু আনফুসাকুম তোমরা বাঁচাও নিজেকে ওয়া আহলিকুম তোমার পরিবার বর্গকে নারন জাহান্নামের আগুন থেকে আমরা কি নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কি আমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই সকলেই চাই যারা নিজেদেরকে এবং নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় আজকের আলোচনা তাদের জন্য আমরা সকলেই যেহেতু নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই সুতরাং এই আলোচনা আমাদের শোনা দরকার আছে না নাই হয় না বাজে অবস্থা বারবার আলোচনা তোলা খুব কঠিন কাজ সম্মানিত ভাইয়েরা কথা বলছিলাম আজকের আলোচনা তাদের জন্য যারা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে এর মধ্যে কি বাঘের হুঙ্কার থেমে গেল বাঁচাতে চায় প্রিয় ভাইরা এই আয়াতে কারিমা অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদেরকে জানিয়ে দিতে চাইলেন ও ইমানদারেরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছ আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছ
জাহান্নামের আগুন থেকে যারা নিজেরা বাঁচতে চাও, নিজের পরিবারকে বাঁচাতে চাও, তাদের জন্য এই এলান, এই সতর্ক ধ্বনি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাতে হবে, শুধুমাত্র নিজে মসজিদের কোণে আল্লাহ আল্লাহ জিকির করবে, এভাবে তুমি জান্নাতে যেতে পারো না। বরং শুধুমাত্র তুমি নিজে জান্নাতে যাওয়ার কাজ করবে তা নয়, বরং তুমি যখন নিজেকে ইমানদার দাবি করবে, তখন তোমার সাথে সাথে নিজের আমলের পাশাপাশি পরিবারকেও ইসলামের আমল করানো জরুরি। প্রিয় ভাইরা, আজকে দেখুন আমাদের সমাজে, আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া যায়, বয়স বেড়েছে তাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, তাবলিগের চিল্লা লাগায়, পীরের মুরিদ হয় বা ইসলামী কোনো দলের সাথে সম্পৃক্ত হয়, নিজে ঠিকই ইসলাম মানে, কিন্তু নিজের মেয়েটা ঠিকই আগের মতো বেপর্দায় চলে, সেদিকে তার কোনো খেয়াল নেই। রামপালে নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো করে জানেন আমার গোলামেরা কি করবে। আমার গোলামেরা বয়স যখন বেড়ে যাবে, মৃত্যুর ভয় তার মধ্যে তৈরি হবে, তাই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে ঠিকই, কিন্তু পরিবারকে বাঁচাবার জন্য চেষ্টা করবে না। পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে সঠিকভাবে বাঁচানোর জন্য ভূমিকা নিতে না পারে, তাহলে ওই পরিবারে শান্তি আসতে পারে না। পারে? দেখুন দেখুন, আপনারা ঐশীর নাম শুনেছেন, শোনেন নাই? ঐশী যে নিজের পুলিশ অফিসার পিতা মাতাকে খুন করেছিল। দুজনে চাকরিজীবী ছিল, বাপ মা দুজনে চাকরিজীবী ছিল, নাইট ক্লাবে সময় কাটাতো, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, কোন রকম আবদার পূর্ণ না করে থাকেনি, কিন্তু তাদের পরিবারে শান্তি আসেনি। এসেছে নাকি? তাদের পরিবারে শান্তি আসেনি। আমাদের সমাজে দেখবেন বহু লোক হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু পরিবারের শান্তি নাই। কথা কন। লোকজন বড় সম্মান করে, সার সার করে, বাড়ি যখন যায় বউয়ের ঝগড়া শুনে বাড়ি দিয়ে ফালায়। আছে না নাই? কথা বলেন, আছে না নেই? বাস্তব কথা যদি বলি, আমাদের সমাজের যত পার্সেন্ট নারী নির্যাতন না হয়, এর থেকেও বেশি সংখ্যক হলো পুরুষ নির্যাতনের শিকার। কথা কন। 90% পুরুষ নির্যাতিত, কিন্তু পুরুষেরা সম্মানের ভয়ে কাউরে বলতে পারে না। প্রিয় ভাইরা, বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, আমাদের সমাজে নারী পুরুষের দ্বন্দ্ব রয়েছে। শুধুমাত্র পুরুষেরা বিপদে আছে তেমন নয়, বরং আমাদের সমাজে অনেক পিতামাতা সন্তানের অবহেলার শিকার হয়, সন্তানের অবজ্ঞার শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? বহু নারী তার স্বামী কর্তৃক নির্যাতিত হয়, বহু পুরুষ তার স্ত্রী কর্তৃক অবহেলার শিকার হয়, স্ত্রীর দুর্ব্যবহারের শিকার হয়, বহু পিতামাতা নিজের সন্তানের ধমকের শিকার হয়। এমনভাবে আমাদের সমাজে জর্জরিত হয়ে আছে। শুধুমাত্র টাকাই মানুষকে সুখ দিতে পারে না। পারে না, তাহলে কিসে সুখ দিতে পারে? বলতে পারেন ভাইয়েরা, যদি আমরা উন্নত কোনো দেশে চলে যাই শান্তি পেতে পারি, তাহলে কোন দেশে যেতে চান? বলবেন হুজুর আমেরিকায় যেতে চাই। মনে হয় আমেরিকার মানুষেরা খুব সুখে আছে, খুব সুখে আছে। আমি আমেরিকার একটা রিপোর্ট আপনাদের উল্লেখ করি, আমার মা বোনেরাও শুনে নেবেন। আমেরিকার ন্যাশনাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভের তথ্য মতে আমেরিকায় প্রতি 6 জন নারীর একজন ধর্ষণের শিকার হয়। কয়জন? 6 জনে একজন। 6 জনে একজন। তার মানে যে দেশ এত উন্নত হওয়ার পরেও 6 জন নারীর একজন ধর্ষিত হয়, সেই দেশে শান্তি আছে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? শুধু তাই নয়, সেই দেশে সন্তানকে বড় শিক্ষিত করে ঠিকই, কিন্তু পিতামাতার বৃদ্ধ বয়সে সন্তানের সাথে থাকার সুযোগ হয় না, বরং শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। কথা কন না কেন?
আমাদের দেশে এমনটা শুরু হয়ে গেছে। কয়েক বছর আগের কথা, আমাদের রাজধানী ঢাকার মহাখালীর কাছে একটা বৃদ্ধাশ্রম আছে। সাংবাদিকেরা গেল বৃদ্ধাশ্রমে যারা রয়েছে, যে সকল পিতামাতা রয়েছে, তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য এমন একজন মা খুঁজে পাওয়া গেল, যে মা ছিলেন কলেজের অধ্যাপিকা। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো শিক্ষিতা ছিলেন, কলেজের অধ্যাপিকা ছিলেন, কিন্তু জীবনের এই সময় এসে আপনার পাশে সন্তানেরা নাই কেন? আপনি কেন বৃদ্ধাশ্রমে? তখন ওই অধ্যাপিকা জানালেন, আমি আমার সন্তানদেরকে অত্যন্ত উচ্চ শিক্ষিত করেছি, তাদেরকে আমি দেশের বাইরে পড়িয়েছি। দেশের বাইরে পড়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে দেশ আর ভালো লাগে না, এখন তারা বিদেশের মাটিতেই কাটাবে। কিন্তু আমি তো বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশে শিক্ষকতা করেছি, আমার আর বিদেশ ভালো লাগে না, তাই সন্তানেরা আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। সুতরাং ভাইয়েরা, অধ্যাপিকা হয়ে সন্তানকে বিদেশে থেকে বড় বড় ডিগ্রি দিলেই, সন্তানকে বিদেশে পড়ালেই সুখে থাকা যায় না, বরং সুখে থাকতে হলে অর্থ সম্পদের প্রয়োজন নেই, বরং দরকার হলো পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক। আর ভালোবাসাপূর্ণ আনুগত্যপূর্ণ সম্পর্ক তখনই হতে পারে যখন কোনো পরিবারের মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয় থাকে, হৃদয়ে তাকওয়া থাকে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলতে বোঝায় গড অ্যাওয়ারনেস, আল্লাহ সতর্কতা। তাকওয়ার শব্দটি আল-ইত্তিকাউ মাযদার থেকে এসেছে, যার মূল হরফ হলো ওয়াও কফ ইয়া ওয়াকিয়া। আল্লাহর আযাবের ভয়ে গুনার কাছ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল। হযরত আলী বলেছেন, তাকওয়া হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়ার এক নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করে চলতে হবে। জোরে বলুন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যেই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কোনো গুনার কাজ করতে পারে না। যে সন্তানের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, ওই সন্তান তার পিতামাতাকে ধমক দিতে পারে না। যেই সন্তানের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, ওই সন্তান পিতামাতাকে রেখে কোনো ভালো খাবার খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই পিতার মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই পিতা তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। যেই মায়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই মা তার দুধ থেকে সন্তানকে বঞ্চিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়ার এক নম্বর শর্ত হলো সর্বপ্রথম আল্লাহকে ভয় করে চলতে হবে। জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? চিৎকার করে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকওয়ার দুই নম্বর শর্ত হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। অবতীর্ণ বিষয়ের উপরে আমল করতে হবে। অবতীর্ণ বিষয় হলো দুটি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কেননা হাদিসকেও বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। কোরআনে কারিমের 53 নম্বর সূরা, সূরা নজম, আয়াত নম্বর 3 ও 4 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি এমন কোনো কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রসূল না গুফতু তানা গুফতু জিব্রাইল, জিব্রাইল না গুফতু তানা গুফতু পরওয়ারদিগার। রসূল এমন কোনো কথা বলেন না যা তাকে জিব্রাইল না বলে, আর জিব্রাইল এমন কোনো কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলে, আল্লাহ না বলে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওয়াল আমালু বিত-তানজিল, অবতীর্ণ বিষয়ের উপরে আমল করার মানে হলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের আমল করতে হবে। বাইতুল মোকাররম মসজিদ চেনেন নাকি আপনারা? এই কথা বলেন, চেনেন? এই বাইতুল মোকাররম মসজিদের নিচতলা এবং দ্বিতীয় তলায় অনেক স্বর্ণের দোকান আছে না নাই?
স্বর্ণের দোকান আছে না নাই? এক রিক্সাওয়ালা বাইতুল মুকাররমের সামনে দিয়ে প্যাডেল করতে করতে যায়, একবার স্বর্ণের দোকানের দিকে তাকিয়েছে আর মনে মনে বলে, ওরে বাবা, এ দেখি লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিক্সাওয়ালার ওদিকে তাকানো মানায় না। সারা জীবন যদি ইনকাম করি তারপরও ওর একটা গহনা ঘরে নিতে পারবো না। পারবে? ভাইরা আমার, এই ভেবে রিক্সাওয়ালা প্যাডেল করতে করতে কিছু দূর যখন গেল, এরই মধ্যে দেখে এক লোক ডেকে বলে, সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম মাত্র 300 টাকা, রং চটবে না। কি বুঝলেন? সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম কত? পিছনে কথা বোঝা যায়। রিক্সাওয়ালা ভাবে ঘটুরে কি, একটু আগে বাইতুল মুকাররমের দিকে তাকাইলাম না এই ভেবে যে ওইটা তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিক্সাওয়ালার ওদিকে তাকানো মানায় না। এখন দেখি একই রকম সোনার হার, একই রকম কানের দুল, একই রকম হাতের বালা, দাম বলছে 300 টাকা, আবার নাকি রং চটবে না। তাহলে কিভাবে বুঝবো সোনার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? সমস্যায় পড়ছে ভাইরা আমার। সোনার মধ্যে কোনটা আসল আর নকল, কোনটা খাঁটি আর ভেজাল নির্ণয় করার জন্য একটা পাথর আছে। কি নাম পাথরের? কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে ঘষা দিলে সোনার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা সিটি গোল্ড আর কোনটা পিওর গোল্ড বোঝা যায়। তদ্রূপভাবে আমাদের সমাজে কোন মানুষটি ভালো, কোন পীর সাহেব ভালো, কোন দল ভালো, কোন মেম্বার ভালো, কোন চেয়ারম্যান ভালো, কোন এমপি ভালো, কোন মন্ত্রী ভালো, কোন প্রধানমন্ত্রী ভালো, কোন রাষ্ট্রপতি ভালো, তাও নির্ণয় করার জন্য আল্লাহ তাআলাও একটা কোষ্টি পাথর দিয়েছেন। চিৎকার করে বলুন তার নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? মুয়াত্তা শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিদায় হজে 47টি পয়েন্টে বক্তব্য দিয়েছিলেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা। লান তাদিল্লু, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বিপদগ্রস্ত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদিও দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলুল্লাহর সুন্নাহ। সুতরাং কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে। প্রিয় ভাইরা, তাকওয়ার 2 নম্বর শর্ত ছিল ওয়ালা আমালু বিতানজিল। আল্লাহর নবী যে কোরআন সুন্নাহ রেখে গিয়েছেন, সেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর হলো আসসাবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে। যত পায় তত চায়, যত পায় যত পায় তত চায়। একটা বালিশের দাম হয়ে যায় 5-6 হাজার টাকা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন লোকটা খুব ভালো, কিন্তু ক্ষমতায় ছিল 5 বছর, সম্পদ বেড়ে 1000 গুণ। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমরের নাম শুনেছেন? ওমর কি বর্তমান সময়ের নেতাদের মতো নেতা ছিলেন? এই কথা কন না কেন? বর্তমান সময়ের নেতাদের অধিকাংশ, 2-1 ইল্লা মাশাআল্লাহ, অধিকাংশ অবস্থা হলো নেতা চষে ললিপপ, জনগণ কাঠি, তাই নিয়ে হররোজ মাথা ফাটাফাটি। নেতা চড়ে এসি গাড়ি, জনগণ হেঁটে, নেতা করে বাড়ি গাড়ি, কর্মী মরে খেটে। কথা বলেন ঠিক না? কিন্তু হযরত ওমর কি এমন নেতা ছিলেন? হযরত ওমর এমন নেতা ছিলেন না। খেলাফত আমলে মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য হযরত ওমর ঘুরে বেড়াচ্ছেন। চলতে চলতে তিনি এক মরুভূমির মধ্যে পৌঁছালেন। মরুভূমির মধ্যে পৌঁছিয়ে হযরত ওমর বড় পিপাসার্ত, বড় তৃষ্ণার্ত হয়ে পড়লেন।
দেখলেন একজন রাখাল কিছু ভেড়া বকরি চড়াচ্ছে। রাখাল কি হযরত ওমরকে চেনে? কথা বলেন, চেনে না। কেননা ওমর তো বর্তমান নেতাদের মতো নেতা নয়। হযরত ওমরের ঘোষণা ছিল, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার। এই হযরত ওমর তৃষ্ণার্ত হয়ে রাখালকে ডেকে বললেন, ও রাখাল, আমি একজন পথিক, বড় তৃষ্ণার্ত হয়ে পড়েছি, তোমার একটা ভেড়া থেকে আমাকে কিছু দুধ যদি খাওয়াও আমি আমার পিপাসা নিবারণ করতে পারি। রাখাল হযরত ওমরকে চেনে না, কিন্তু রাখাল জবাব দিল, হে পথিক, আপনি পিপাসার্থ দুধ খাবেন ভালো কথা, কিন্তু আমি আপনাকে কিভাবে দুধ খাওয়াবো? কেননা আমার কাছে যে ভেড়া আছে এর একটারও মালিক আমি না, একটারও মালিক আমি না। আমার তো একজন মনিব আছে, সেই মনিবের অনুমতি ছাড়া আমি আপনাকে ভেড়ার দুধ খাওয়াতে পারি না। হযরত ওমর মনে মনে ভাবলেন, আসলে রাখাল কি আমাকে ফাঁকি দেওয়ার জন্য কথা বলছে, না তাকওয়ার কারণে এ কথা বলছে? আছে না কিছু মানুষ কম দিলে খায় না, বেশি দিলে, এ কথা কর না কেন, কম দিলে খায় না, বেশি দিলে খায়। হযরত ওমর তাই রাখালকে একটু পরীক্ষা করতে চাইলেন। তিনি কৌশল করে রাখালকে বললেন, রাখাল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি, প্রস্তাবটি যদি তুমি মেনে নাও তোমারও উপকার হবে আমারও উপকার হবে। রাখাল বলল, কি প্রস্তাব? হযরত ওমর বলছেন, প্রস্তাবটি হলো, তোমার যে ভেড়া আছে এর মধ্য থেকে একটা ভেড়া আমার কাছে বিক্রি করো, পরিবর্তে আমি তোমাকে কিছু পয়সা করি দেব, তাই দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবে। আর তোমার ভয় তো মনিবকে নিয়ে, তোমার মনিবকে বলবে বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, বাঘে তো মাঝে মধ্যেই ভেড়া খায়। ভাইরা আমার, রাখাল জবাব দিল, হে পথিক, হে পথিক, আপনি শুনেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটি আপনার কাছে ভালো মনে হতে পারে, কেননা আমি যদি আমার মনিবকে গিয়ে বলি বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, তাহলে আমার মনিব হয়তো বিশ্বাস করবে মাঝে মধ্যেই বাঘে ভেড়া খায়। কিন্তু পথিক, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আমি আমার মনিবকে বিশ্বাস করাতে পারবো ঠিকই, কিন্তু আমার মনিবের মনিব বিশ্বজাহানের রব আল্লাহকে আমি কেমন করে বিশ্বাস করাবো? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যতক্ষণ পর্যন্ত হযরত ওমর নিজের পরিচয় দেন নাই, এবার হযরত ওমর আবেগে আপ্লুত হয়ে রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল, ও রাখাল, তুমি তো আমাকে চিনতে পারো নাই। ও রাখাল, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত তোমার মতো মুত্তাকি মানুষ, তোমার মতো তাকওয়া মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সুতরাং তাকওয়ার ৩ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসসাবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে। তাকওয়ার ৪ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কারে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হায়াত যদি 50 বছর থেকে থাকে, আর আজকে যদি 49 বছর 364 দিন হয়, তাহলে আমি আপনি 49 বছর 364 দিন মৃত্যুর নিকটবর্তী হয়ে গিয়েছি। আমার আপনার জীবনে আর একটা দিন হায়াত আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আকাশেতে লাগাও সিঁড়ি কিংবা ঢোকো জমিন ফুঁড়ে, বানাও যদি লোহার বাড়ি, মৃত্যু তোমায় ছাড়বে, ছাড়বে, মৃত্যু আমাদেরকে ছাড়বে না। সুতরাং যে ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি, যার মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে।
আর মৃত্যুর প্রস্তুতি যে ব্যক্তি নেবে সেই দুনিয়ার লোভের পিছনে ছুটবে না। দুনিয়াতে হাজার রকম স্লোগান আসবে, নগদ জাপাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বেজায় ভাগ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, এমন হাজারো স্লোগান থাকবে। ইবলিস সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করবে। এত আক্রমণের মাঝেও ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে প্রস্তুতি নিয়ে যাবে, দুনিয়ার পিছনে ছুটবে না। প্রিয় ভাইরা, সুতরাং পরিবারে যদি শান্তি আনতে হয়, সুখী পরিবার যদি আমরা চাই, সর্বপ্রথম তাকওয়া ভিত্তিক পরিবার গড়ে তুলতে হবে। কেমন পরিবার? তাকওয়া ভিত্তিক পরিবার গড়ে তুলতে হবে, যে পরিবারের সকলেই আল্লাহকে ভয় করবে। জোরে বলুন, কাকে ভয় করবে? তাকওয়া ভিত্তিক পরিবার কিভাবে গড়া যায় সেটি আমরা সামনে আলোচনা করব। প্রিয় ভাইরা, ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবার হচ্ছে সমাজের মূল ভিত্তি। একটা পরিবার যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়। একটা সমাজ যদি ভালো হয়, একটা দেশ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই এলাকায় যত মানুষ আছেন একটু চিন্তা করেন, যদি এই এলাকার সকলে মিলে সিদ্ধান্ত নেন, এই এলাকার আমরা কেউ এখন থেকে ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্যায় অপরাধ করব না, মিথ্যা কথা বলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে এই সমাজটা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এভাবে যদি আরো একটা সমাজ ভালো হয়ে যায়, এভাবে অসংখ্য সমাজ মিলেই তো আমার দেশ হয়, আমার দেশটাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যেই দেশের সব জায়গায় আল্লাহ তাআলা সম্পদে ভরে দিয়েছেন। কিসে ভরে দিয়েছেন? সম্পদ। এদেশের পানিতে রয়েছে মৎস্য সম্পদ, জঙ্গলে আছে কাঠ সম্পদ, এদেশের মাটির নিচে রয়েছে গ্যাস, আবার এদেশের মানুষদের রয়েছে 2টি হাত। এদেশের মানুষদের হৃদয়ে আল্লাহর প্রতি যে ভয় আছে, এমন ভয় পৃথিবীর কোনো মানুষের নাই। এদেশের কৃষক শ্রমিকরা যখন মাঠে ময়দানে কাজ করে, জোহরের ওয়াক্ত হয়ে গেলে জমির আইনের উপরে নিজের গামছা বিছিয়ে দিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কথা বলছিলাম, আমরা সুখী পরিবার সকলেই চাই, চাই কিনা? সবাই চাই। পরিবারের শান্তি তেমন কারো নাই। আমি একটু আপনাদের হাত তুলতে বলবো, কারা কারা নিজের পরিবারকে 100% সুখী পরিবার দাবি করেন? শুধু তারা হাত উঁচু করেন। কয়জন? কয়জন? হাত নামান। ভালো করে বোঝা যাচ্ছে আমাদের এখানে 10% লোকের পরিবারেও শান্তি নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? 10% লোকের পরিবারেও শান্তি নেই। কাউকে দেখি মরছে সে স্বামীর অত্যাচারে, কাউকে দেখি দুঃখ কষ্ট সইছে নির্বিচারে, কেউ বা আবার ননদ জ্বালায় ভুগছে 12 মাস, কাউকে দেখো করায় শস্য খেতে চাষ। শাশুড়ি আবার জিজ্ঞেস করে 15 টাকা কই, হতভাগা বজরে এবার টেনে দেখ তাই মই। কথা কি বোঝা যায়? শ্বশুর মিয়া ধমক দিয়ে, সন্ডে বেটি শোন, বাড়ি ছেড়ে চলে যাবি যেথায় চায় মন। শুধুমাত্র নারীরা নির্যাতিত হয় তা নয়, ভূমিকাতেই বলেছি বহু পুরুষ অশান্তির মধ্যে আছে। কেমন অশান্তি? কাউকে দেখি জীবন যায় বধূর সংহারে, সারাটা দিন ঘ্যান ঘ্যানানি, কে সইতে পারে? এটা দাও ওটা দাও, মাছ কেন ছোট, কেমন শাড়ি এনেছো 2 ইঞ্চি তা খাটো। এই কথাকে বোঝা যায়? এখনই গিয়ে বদলিয়ে আনো, বাঁচতে যদি চাও। আরে আমার কপাল পোড়া বজরা বিবির নাও, একটা ড্রেস প্রতি মাসে সাইজে বটে চাই, এসব তুমি না দিলে এখনই বাপের বাড়ি যাই। আছে না নাই? আছে না নাই? মাসে একটা করে ড্রেস লাগবে, স্বামীর সামর্থ্য থাকার না থাক তাতে কোনো কথা নাই, ড্রেস তাকে একটা দিতেই হবে, না দিলে বাপের বাড়ি যাবে। প্রিয় ভাইরা, কিন্তু যদি এই নারীর মধ্যে তাকওয়া থাকতো, অল্পে তুষ্টির অনুভূতি থাকতো, স্বামীর অ্যাবিলিটি সম্পর্কে সে বুঝতো, তাহলে সে অধিক পরিবারে চাইতো না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করত। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, দ্য ম্যান হু এক্সপ্রেস গ্রেটফুলনেস টু আল্লাহ হি ডাজ ইট ফর হিমসেলফ, হু ডাজ নট ডু সো দেন শিওরলি আল্লাহ ইজ ফ্রি ফ্রম নিড। যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় সেক্ষেত্রে আল্লাহ সম্পূর্ণ প্রয়োজন মুক্ত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলছিলাম, তাহলে পরিবারের শান্তি আনার 1 নম্বর শর্ত হলো তাকওয়াবান পরিবারের সদস্যদেরকে মুত্তাকি বানাতে হবে। কি বানাতে হবে? মুত্তাকি। এখন এর বাইরে 3টি বিষয়ে যদি সমন্বয় করা যায় তাহলে পরিবারের শান্তি আনা সম্ভব। কেননা আমাদের পরিবারগুলো কয়েকটা বিষয়ে জড়িত। এর মধ্যে প্রথমে থাকে একটা পরিবারে স্বামী আর স্ত্রী। কি থাকে? এরও আগে যদি যাই তাহলে থাকে আগে সন্তান থাকে পিতামাতার কাছে। কোথায়? আগে পিতামাতা, এরপরে তৈরি হয় স্বামী স্ত্রী, মানে ওই পরিবারের একটা ছেলে বা মেয়ের বিবাহ হওয়ার পরে তারা একটা পরিবার গড়ে তোলে, তখন তাদের পরিচয় হয় স্বামী আর স্ত্রী। অতঃপর তাদের যখন সন্তান হয় তখন আবার তাদের মধ্যে সন্তান এবং পিতামাতার সম্পর্ক তৈরি হয়ে যায়। আসুন প্রিয় ভাইরা, স্বামী স্ত্রী নিয়ে আমরা শুরুতেই কথা বলার আগে পিতামাতার বিষয়ে একটু ছোট্ট করে কথা বলি। দেখুন, আজকে পিতামাতার সাথে সদাচরণ না করার কারণে অনেক পরিবারেই পিতামাতা দুঃখ কষ্টে আছে না নাই? সন্তান বিয়ে করছে, বিয়ে করলো 21 বছর পরে গিয়ে, 21 বছর যে পিতামাতা নিজের জীবন শেষ করে দিয়ে সন্তানকে বড় বানালো, স্বপ্ন দেখলো আমার সন্তানকে একটি সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিয়ে ওই মেয়েকে নিজের মেয়ের মতো ভাববো। দেখা যায় পিতামাতার এই স্বপ্নের গুড়ে বালি, কয়েক দিনের মধ্যে তাদের এই স্বপ্ন ধ্বংস হয়ে ভয়ঙ্কর অন্ধকারে নেমে আসে। এমনকি পিতামাতা যে ঘরে থাকতেন ওই ঘরও অনেক সময় ছাড়া লাগে কি লাগে না? কথা বলেন। প্রিয় ভাইরা, পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায়ে ঘোষণা দিয়েছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। ইহসান বলতে বোঝায় সর্বোত্তম আচরণ করা। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। তাকওয়ার সর্বোচ্চ পর্যায়কে বলা হয় ইহসান। এর মানে আমি যা খাবো পিতামাতাকে তাই খাওয়াবো এমনটা নয়, বরং আমি যা খাবো পিতামাতাকে তার থেকে ভালো খাওয়াবো। আমি যা পড়বো পিতামাতাকে তার থেকে ভালো পড়াবো। আমি যে খাটে ঘুমাবো পিতামাতাকে তার থেকে ভালো খাটে ঘুমাতে দেব। কথা বোঝা যায়? আপনারা ভাবতে পারেন ইহসান, আরে অনেক কিছু করে ফেলতেছি, আমি যা খাই সব বাপ মারে দিয়ে খাই, ভালো, এটাও ভালো, কিন্তু এটা ইহসান নয়। ইহসান হলো আপনি যা নিজে খেতে পারেন না কিন্তু আপনার মাকে খুশি করার জন্য, আপনার পিতাকে খুশি করার জন্য সেই জিনিসটা এনে খাওয়ানোর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। বিশেষ করে মাকে পুরস্কার দেওয়া হয়েছে 3টা। কয়টা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কর্তব্য পালন করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের, তারপর তোমার মায়ের, তারপর তোমার মায়ের, তারপর তোমার পিতার। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পুরস্কার কার জন্য? মায়ের জন্য। আর 4 নম্বর পুরস্কার অর্থাৎ সান্ত্বনা পুরস্কারটা হলো পিতার জন্য। কি পুরস্কার? মা কেন 3 বার মায়ের কথা কেন বলা হলো? পৃথিবীতে এমন 3টি কাজ আছে যা একমাত্র মাই করে, কোনো পিতার জন্য করা সম্ভব নয়।
এর মধ্যে 1 নম্বর হলো গর্ভে ধারণ করা। কোন পুরুষ গর্ভে ধারণ করে নাকি? কথা কন। যদি কোনো পুরুষের পেটের মধ্যে সন্তান দেওয়া হতো, পুরুষের জন্য এই ফিটনেসে এটা বহন করা সম্ভব নয়। আমাদের পেটের উপরে 2 কেজি ওজনের একটা ইট যদি বেঁধে দেওয়া হয়, আপনি হাঁটতে পারবেন না, কিন্তু পিঠে দিলে পারবেন। পিঠে দিলে পারবেন। পুরুষের শক্তি হলো মেরুদণ্ডে। কোথায়? মেরুদণ্ডে। মহিলাদের শক্তি হলো মাজায়। কোথায়? মাজায়। কলস নিয়ে দেখছেন মাজায় কখনো? মহিলারা পারে, আপনারা পারবেন না, কিন্তু পিঠে পারবেন। 3 কেজি 4 কেজি ওজনের একটা বাচ্চা একজন মা নিজের পেটের মধ্যে ধারণ করে। এইটা কোন পুরুষের পেটের মধ্যে 3-4 কেজি ওজনের কোন ওজন যদি দেওয়া হতো, পুরুষের এই শারীরিক সক্ষমতায় ওই ওজন বহন করা সম্ভব ছিল না। শুধু তাই না, পেটের মধ্যে সন্তান যখনই গেল, যখনই সন্তানের উৎস শুরু হলো, মায়ের গর্ভধারণ শুরু হয়ে গেল, এরপর থেকে মা প্রতি মুহূর্তে বমি করে কি করে না? আমার পুরুষ ভাইয়েরা, বমি আমরা জীবনে সকলেই করেছি। একবার বমি করলে 3 বার পাতলা পায়খানার চেয়েও বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্যবার মায়ের বমি করতে হয়। সন্তান পেটের মধ্যে লাথি মারে, মা উহা করে ওঠেন, তারপর সন্তানকে অভিশাপ দেন না। মায়ের নাড়ি থেকে সন্তান খাবার খেতে থাকে। এভাবে গর্ভধারণের অমানসিক যন্ত্রণা একজন মায়ের সহ্য করতে হয়। 2 নম্বরে একজন মা প্রসাব বেদনা সহ্য করে। কিসের যন্ত্রণা? প্রসাব বেদনার যন্ত্রণা সহ্য করে। প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্সের বক্তব্য অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে।